জি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে। এই সীমান্তের সাথে কিন্তু আ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাথে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় ৪৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের আ বিভিন্ন অংশ দিয়েই কিন্তু আসলে অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের ঘটনা কিন্তু বেশ কয়েকবার ঘটেছে। এরপরেই কিন্তু সীমান্তের যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু শক্ত অবস্থান নিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু তারা বিজিবির আ সাথে সমন্বয় করে এই সীমান্ত দিয়ে যাতে একজন ব্যক্তিও ভারত থেকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু আসলে কাজ করছে। ইতিমধ্যে আমি সীমান্তের যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই দুর্গম সীমান্ত দিয়ে দিন এবং রাতের বিভিন্ন সময় নারী, শিশু বা বৃদ্ধদের যেভাবে পুশিন করা হচ্ছে এটি অমানবিক। এটি তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না, মেনে নিবেন না এবং এটি প্রতিরোধে কিন্তু আসলে শক্ত প্রতিরোধ গড়ে গড়ে তুলেছেন সীমান্তের স্থায়ী বাসিন্দারা। তারা বলছেন যে আম এই সীমান্তের যেহেতু বেশ খানিকটা জায়গায় কিন্তু কাঁটাতারবিহীন রয়েছে, যে কারণে অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের ঝুঁকিও কিন্তু আসলে বেশি। আ এবং সেটি প্রতিরোধে কিন্তু তারা শক্ত অবস্থানে আছেন। আমি ৪৭ বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি। আ আ তিনি বলছেন যে এই দৌলতপুর সীমান্তের প্রায় ৪৬ কিলোমিটার সীমান্তের প্রায় অধিকাংশ আম আ সীমান্ত সীমান্ত কিন্তু আসলে কাঁটাতারবিহীন, যে কারণে অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের ঝুঁকি রয়েছে এবং সেটি প্রতিরোধে কিন্তু বিজিবি কাজ করছে। ইতিমধ্যে যে সংখ্যক বিজিবি সদস্য এই সীমান্তে দায়িত্ব ছিলেন বা টহলরত ছিলেন সেই সংখ্যাটি ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে এবং ৪৭ বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে একজন ব্যক্তিও যাতে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ বা বিএসএফ পুশিন করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু শক্ত অবস্থান নিয়েছে। তো এই ছিল কুষ্টিয়া সীমান্তের চিত্র। ফিরে যাচ্ছি কুড়িগ্রামে। সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী হুমায়ুন কবির সূর্য। সূর্য, আপনি জানাবেন কুড়িগ্রাম সীমান্তের সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখছেন? ধন্যবাদ লালন আপনাকে। আমরা কুড়িগ্রাম সীমান্তে যেটা লক্ষ্য করছি যে গত 14ই জুন কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধুন্দুরচর সীমান্ত এবং গয়টাপাড়া সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করে এবং এই 9 জনের মধ্যে 6 জন আসলে সেখান থেকে কোনোভাবে হোক সটকে পড়ে, কিন্তু 3 জন ধুন্দুরচরে কিন্তু অবস্থান করছে। এই 14ই জুন থেকে আজকে 29 জুন পর্যন্ত টানা 16 দিন ধরে ওই 3 যুবক ধুন্দুরচরের আন্তর্জাতিক যে সীমান্ত রেখা সেখানে শূন্য রেখায় ভারতীয় অংশে তারা কিন্তু অবস্থান করছে। কুড়িগ্রামের যে 278 কিলোমিটার যে সীমান্ত, এই সীমান্তের মধ্যে যেগুলো দুর্গম এবং ঝুঁকিপূর্ণ এই সমস্ত সীমান্ত দিয়েই পুশিন, মাদক এবং অন্যান্য মালামাল যে পাচারের যে চেষ্টা চালানো হচ্ছে, এটাই প্রতিরোধ করার জন্য বিজিবি পুরা এলাকায় তারা টহল জোরদার করেছে এবং পাশাপাশি স্থানীয় যে মানুষ আছে তারাও পুশিনের ব্যাপারে কিন্তু খুবই সচেতন এবং তারা কোনোভাবেই অবৈধ এই পুশিনকে তারা মেনে নিচ্ছে না। কিন্তু তাদের কষ্ট একটাই যে টানা 16 দিন ধরে 3 জন যুবক সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে, বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিচ্ছে না এবং উচ্চ পর্যায়ে আলোচনাও ভেস্তে যাচ্ছে। এই কারণে এলাকাবাসী চাচ্ছে দ্রুত একটা সমাধান হোক, এই 3 জনকে ফিরিয়ে নেওয়া হোক। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা, আপনার কাছে। সূর্য, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।